এক লিডার বক্তব্য দিছে, আমি আমার দলের লোকদেরকে সংশোধন করতেছি, তারা চাঁদাবাজি অমুক তমুক করার কারণে আমরা কি করতেছি, সংশোধন করতে বরখাস্ত করতেছি। আমি তার প্রতি উত্তর একটা বক্তব্য দিছিলাম, সে বক্তব্যটা আপনাদের অনেকের জানা নাই, আজকে দেব। আমি বক্তৃতা দিছিলাম, কয়লার কোন অংশ আপনি পরিষ্কার করবেন? কি কথা বলতে, হ্যাঁ, কয়লার যার জন্মই কালা তাকে পরিষ্কার করিয়া লাভ নাই। যাদের জন্মই চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, খুন, হত্যা, চুরি, ডাকাতি, কোন অংশ পরিষ্কার করবেন না? যাই হোক, জুলুম করা যাবে না, জুলুম খুব খারাপ, জুলুম খুবই মারাত্মক। ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন না। অনেক ভালো ভালো মুসল্লি স্ত্রীর সাথে জুলুম করে, মুসল্লি অনেক আলেম স্ত্রীর সাথে জুলুম করে। এর কারণ কি? জুলুম করবা কেন? আমার কাছে একদিন এক আমাদের ছাত্র লিডার, ভালো, নাম বলবো না, বলে হুজুর স্ত্রী তো বেশি কথাবার্তা শুনতে চায় না, এইটা করে ওইটা করে। আমি বললাম, তুমি কি তার কথা মোটেও শোনো? তুমি কি তার কথা শুনো? আমি তার বর্ণনা জিজ্ঞাসা করলাম, কি 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 এরকম। আমি বললাম, একটা কাজ করো, তুমিও তার কথা শোনো, দেখবা সেও তোমার কথা শোনো। কিন্তু আমাদের অভ্যাস কি, আমরা স্ত্রীদেরকে মনে করি লিউন্ডি, বাদী, আমি শাসক, আমি বাদশাহ, আমি বিচারক, আমার মনে যা চাই তাই করবো, সে কিছুই বলতে পারবে না। এটা চরম একটা ভুল ধারণা। আমার নবীর থেকে কি শিক্ষা পাইছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেন? আমার নবীরা কি, আমার নবীর সাথে কি স্ত্রীরা, আম্মাজানরা অভিমান করতেন না? তা তোমার স্ত্রী অভিমান করলে তুমি এরকম খেপে যাও কেন? ঘটনা কি? আম্মাজানরা কি নবীর সাথে অভিমান করতেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে ঘরে চলে যান নাই? আম্মাজান আয়েশার ঘরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, তার মা বললেন, আম্মাজান আয়েশার মা বললেন, যাও সালাম করো। তাকে সালাম করবো যার ঘর থেকে চলে আসছে? অভিমান করেন নাই? যখন একটি আয়েশার ব্যাপারে বারাতের আয়াত নাযিল করে শুকরিয়া আদায় করো, আমি তার শুকরিয়া আদায় করবো কেন? যে আমাকে বারাত ঘোষণা করছে, আমি মাওলা শুকরিয়া আদায় করবো। এগুলো অভিমানের কথা না? এগুলো ভালোবাসার কথা না? এগুলো মহব্বতের কথা না? আর তোমরা, আমরা স্ত্রী যে একটু অভিমান করে না, কি কেন? যে যাকে ভালোবাসে সেই তো অভিমান করবে, যে যাকে মহব্বত করে সেই তো অভিমান করবে। অভিমান করলেই তো মনে করবো তুমি ভালোবাসে, আর যে অভিমানই না আসে সে ভালোই তো বাসে না তোমাকে। তুমি কেমন স্ত্রী স্বামী? আমাদের মধ্যে অবস্থাটা কি হয়? আমাদের অবস্থাটা হয়, স্বামী এরকম দারোগা, স্বামী দারোগা, মনে হয় ওসি হয়ে গেছে, খালি ব্যাত লাগা। এটাও ঠিক না, কথাটা বুঝাতে পারি নাই। আবার স্ত্রী যদি স্বামীর মর্যাদা দেয়, আর যদি স্বামী স্ত্রীর মর্যাদা দেয়, সেখানে জ্ঞানজাম শেষ। কথাটা বুঝাতে পারছি? কিন্তু আমাদের সমস্যা হয় কি, আমরা স্বামীকে নেই 100 পাল্লায় আর স্ত্রীকে দেই একেবারে 1 পাল্লায়। মিলবে না। অর্ধাঙ্গুনি, সে হলো অর্ধেক, আপনি অর্ধেক, এই দুইজন মিললে পূর্ণ। স্বামীকে, স্ত্রীকে কি বলা হয়? অর্ধাঙ্গুনি। তার একজন অর্ধেক কে? স্বামী। আর অর্ধেক কে? দুই মিলা পূর্ণ। সহধর্মিনী, স্ত্রীকে কি বলা হয়? আপনার ধর্মের সহযোগী সে, সে ছাড়া আপনি ধর্ম পালনই করতে পারবেন না। সে সহধর্মিনী, দুইজনে মিললেই তো আপনার সন্তান। আপনি পারলে একলা সন্তান করেন তো, দেই পারি কিনা, আবার স্ত্রী কি পারি কিনা, উভয় মিললেই তো। এই জন্য পাঠ মনে করি, পাঠ, সে আমার পাঠ, বান্দি মনে করি। আমি বেচারি রাত্রে একটু ঘুমাইছে, আমরা রাইতে উঠে চা দাও, বিস্কুট দাও, পানি দাও, ভাত গরম করো, কি চালেন না?
আস্তা জালেম, আস্তা জালেম। আপনার কাজ আছে, আপনি যাবেন অনেক দেরিতে, বেচারি না খাইয়ে একেবারে হুটকি দিয়ে বসে থাকে। কেন? আপনাদেরকে বলতে পারেন না যে তোমার পেটে যখন ক্ষুধা লাগবে তুমি খেয়ে ফেলো, আমি এসে আমি খাবো? বলতে পারেন না? সমস্যা কি? স্ত্রীকে পান মনে করুন, আপনার মহাব্বতের পাত্র মনে করুন, ভালোবাসার জায়গা মনে করুন, এরকম মিলেমিশে থাকেন। আবার স্ত্রীর উচিত স্বামীকে সবচেয়ে বড় শ্রদ্ধা করা, সম্মান করা, মহাব্বত করা, ভালোবাসা, তার সবকিছু তার জন্য উজাড় করা। এরকম আমরা যদি কম্বাইন্ড হয়ে যাই, উভয় উভয়কে ভালোবাসি, উভয় উভয়কে নিয়ে থাকি, গ্যাঞ্জাম লাগবে? হতে পারে তোমার স্ত্রী একটু চেহারা খারাপ, মেনে নাও। আবার স্ত্রী যদি দেখে স্বামীর একটু চেহারা খারাপ, একটু দুর্বল, মেনে নাও। মানার মধ্যে মানা না থাকলে গ্যাঞ্জাম লাগবে। তুমি যত সুন্দর হও, মানামানি নেই, গ্যাঞ্জাম চলতেই থাকবে। জুলুম করিবা না, জুলুম করিবা না, জুলুম করিবা না। বাদশার উচিত না প্রজাদেরকে জুলুম করা, শাসকের উচিত না শাসকদের জুলুম করা, ওস্তাদের উচিত না ছাত্রদের জুলুম করা। আমরা কেউ কাউকে জুলুম করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ কেউ জুলুম করবো না। আল ইমাম আল আদিল যে যুবক যার জৈবনটা আমার মাওলার ইবাদতে কাটায়। যুবক, আমাদের বয়স তো যুবকের বাহিরে চলে গেছে, তোমাদের বয়স এখন দারুণ নেয়ামত। যাদের দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, এই হাদিসের আমল করা সম্ভব? কিয়ামত পর্যন্ত সেজদা করতে পারি, কিন্তু এদের দ্বারা সম্ভব না। কিন্তু তোমাদের দ্বারা সম্ভব, এই যুবকদের দ্বারা সম্ভব। এ যুবকরা, তোমাদের দ্বারাই সম্ভব। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটা মাওলার ইবাদতে কাটায়। যুবকদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাঘের নাক নাই, বাঘের দাঁত নাই, নখ নাই, বলে জীব হত্যা মহাপাপ। জীব হত্যা, ওর এই নসিহাতের, ওর বুজুর্গের দামটা কি বলেন তো? হ্যাঁ,